যেই দীর্ঘ 15 বছরের যেই দুঃশাসন, যেই জগত্তল পাথরের নিচে চাপা পড়া একটি শাসন ব্যবস্থা ছিল, যেখানে বাংলাদেশের মানুষের কোন অধিকার ছিল না, তাদের গুম করা হয়েছে, খুন করা হয়েছে, মানুষকে নিষ্ঠুর নির্যাতন করা হয়েছে। এবং সেই জগত্তল পাথর সরিয়ে এদেশের মুক্তিকামী জনগণ, এদেশের স্বাধীনতাকামী জনগণ ওই স্বৈর শাসককে, ওই ফ্যাসিস্ট সরকারকে এই দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে। এবং তার ফলশ্রুতিতে আজকের বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার ভিত্তিতে যেই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমরা এই নির্বাচনকে বলেছি একটি নতুন বন্দোবস্তের বাংলাদেশ। যেই বন্দোবস্তের বাংলাদেশে কেউ কোন সন্ত্রাসের সর্বরাজ্যে বাংলাদেশকে পরিণত করতে পারবে না। আমরা যেই শহীদকে হারিয়েছি, আমরা যেই ভাইদেরকে শাহাদাত বরণ করেছে, পঙ্গু হয়েছে, চোখ হারিয়েছে, আমরা সেই সমস্ত ভাইদের সম্মান, তাদের আন্দোলনের স্পিরিটকে দিয়ে আমরা এই বাংলাদেশকে গড়ে তুলতে চাই। সুতরাং যেই ফ্যাসিবাদ যেই পথে হেঁটে গেছে, আবার যদি কেউ ফ্যাসিবাদ কায়েম করতে চায়, আবার যদি এই দেশকে কেউ চাঁদাবাজির স্বর্গরাজ্য করতে চায়, তাহলে 12 তারিখের নির্বাচনে সমস্ত জনগণকে ঐক্যবদ্ধ করে ময়দানে থেকে আমাদের বিজয় ছিনিয়ে আনতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আমাদের বক্তব্য খুব স্পষ্ট। কে কোন কার্ড দিচ্ছে, আর সেই কার্ড 2000 কার্ড আপনার 5000 টাকা দিয়ে কিনতে হবে। সুতরাং এই সমস্ত বিষয় জনগণ খুব ভালোভাবেই বুঝেছে। আমরা সমস্ত দুর্নীতিকে লাল কার্ড দেখাতে চাই, আমরা সমস্ত চাঁদাবাজদের বিরুদ্ধে লাল কার্ড দেখাতে চাই। এবং যারা মনে করছে যে এই নির্বাচন খুব সহজভাবে, খুব সন্ত্রাস কায়েম করে, কর্তৃত্ব করে তারা এই নির্বাচনে আপনার বিজয় অর্জন করবে, জয় ছিনিয়ে নিবে, তাহলে আপনাদেরকে সোচ্চার থাকতে হবে। আপনাদেরকে আপনার কদম কদম হেঁটে সমস্ত ফ্যাসিবাদের কবর রচনা করতে হবে। সেই সংগ্রাম করার জন্য কি আপনারা প্রস্তুত আছেন? আপনাদেরকে নির্বাচনে দিনে তাহাজ্জুদ নয়, আপনার মাগরিবের পর থেকে আপনাদের কেন্দ্র পাহারায় নামতে হবে, এলাকায় এলাকায় নামতে হবে। কেউ কোন অপ্রীতিকর ঘটনা, কেউ কোন ভোটারকে আপনার প্রভাব তৈরি করছে কিনা, কেউ সন্ত্রাস কায়েম করার পরিকল্পনা করছে কিনা, সেগুলোকে পাহারা দিতে হবে। তাহাজ্জুদের পরে এসে কেন্দ্রে চলে আসতে হবে এবং প্রত্যেকটি মানুষের ভোটের অধিকার রক্ষা করতে হবে। কোন অনিয়ম, কোন শৃঙ্খল, কোন সন্ত্রাসকে আমরা প্রশ্রয় দেব না ইনশাআল্লাহ। এবং নির্বাচনের ফলাফল নিয়ে তারপরে আমরা ঘরে ফিরব ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, আমাদের প্রার্থী খুবই কনফিডেন্ট। আমাদের প্রার্থী হচ্ছে একজন পিএইচডি হোল্ডার, আমাদের প্রার্থী হচ্ছে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। সুতরাং মঠবাড়িয়াতে ইতিপূর্বে যতজন এমপি হয়েছেন, যতজন ক্যান্ডিডেট হয়েছেন, আমরা মনে করি যে আমাদের যে ইয়াং লিডার, আমাদের যে ইউথ লিডার, আমাদের যে আপনার কারিশমেটিক লিডার আমরা পেয়েছি ডক্টর শামীম হামিদীকে। সুতরাং আমরা মনে করি তাকে যদি নির্বাচন করার মধ্য দিয়ে তার হাতে যদি এই মঠবাড়িয়ার আপনার জনগণের দায়িত্ব যদি তুলে দিতে পারি, তাহলে শুধু এই মঠবাড়িয়া নয়, সমগ্র বাংলাদেশের মানুষ সেই নেতার মাধ্যমে উপকৃত হবে ইনশাআল্লাহ। সুতরাং সমস্ত ভয় ভীতিকে উপেক্ষা করে আমরা আল্লাহর জন্য রাজনীতি করি, ইসলামের জন্য রাজনীতি করি। সুতরাং দুনিয়ার কোন চাওয়া পাওয়া আমাদের কাম্য নয়। সুতরাং যে ভয় দেখাতে আসবে, আমরা সেই সাহাবীদের চরিত্র জানি, নবীদের চরিত্র জানি, আমরা সেই সংগ্রাম এবং ইমানের তেজস্বীকে সামনে রেখে আমরা আমাদের ডক্টর শামীম হামিদী ভাইকে বিজয় অর্জন করে আনবো ইনশাআল্লাহ। সবাইকে এই সংগ্রামী উদ্যোক্তা আহ্বান জানিয়ে আমি আমার কথাখানি শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ